মদিনাতে মদরে মন হইও না বাসা করবে জিকির আল্লাহু আল্লাহ জপো পাঞ্জাতনের শান গো মদিনাতে মদরে মন হইও না বাসা করবে জিকির আল্লাহু আল্লাহ জপো পাঞ্জাতনের শান গো ঘুমাইস না রে পাগল হাসান সমন দরজায় ঘুমাইস না রে পাগল হাসান সমন দরজায় ও দেখ সমন দরজায় ও আইলো সমন দরজায় রসিক বন্ধু আর আমার রসিক বন্ধু সালাম আমার কইও কিয়া নবীর পাগল যায় সালাম আমার কইও কিয়া নবীর পাগল যায় কোনো মতে শিশু কালেই ভেবে চিনতে এটিএমে সুজা পথে খেলাধুলা আফসোস নামের বাসকে তুলা খুলে না নসিবের তালা আনন্দের কপাল শিক্ষা দীক্ষা খেলাধুলা আফসোস নামের বাসকে তুলা খুলে না নসিবের তালা আনন্দের কপাল ভেবে চিন্তে দিনের আইতে তাই মনে সুখ হইতে ভাবনাপুরে গান বাজনা হইতে আর দূরে সুযোগে বেশ্যায় ধরে বাউল শিল্পীর বার্তা বর্তমান দুঃখের সাথে বলতে হয় সিলেটি ভাষায় বল দুঃখের শেষ নাই আপনার বাউলের জগতে বর্তমানে এই বাউল সম্রাট শাহ আব্দুল করিম আজকে বাংলাদেশের সারা দেশের সম্মান সারা দেশের গৌরব বিশ্বব্যাপী যার নাম যার গুণ কীর্তন গাওয়া হয় একটা আব্দুল করিম হইতে যে পরিশ্রম যে ত্যাগ যে হাহাকার যে কষ্ট দরকার যে সইছে এই বুঝছে আর আমরা আজ বর্তমানে আমরা যে গান বাজনা করলাম
বর্তমানে আমরা গান বাজারে পাইলেছি আতর ফলই এই পরিস্থিতি আইয়া দাঁড়াইছে গান আর গানও নাই শিল্পীর মাঝে শিল্পীর সত্তা নাই বাজাওয়ার মাঝে বাজাওয়ার সত্তা নাই হুনরাওগুলোর হুনার সত্তা নাই যেমন আমার অগুইবালা ভাই পাগল আসান খালি পাগল আসান আর করেছিলি না আমরা আরো দেখি আমরা আরো যারা দেখতে পাই আমরা যদি সঠিক সমর্থন দেই সঠিক চিন্তা করি সঠিক পছন্দ করি সঠিক গান নির্বাচন করি সঠিক গানের ভাবে আমরা চিন্তা ভাবনা করি তাইলে গানে তো সুজা নাই যে ওইয়া গান উঠে গেলা নাইলা নাই আমরা দুঃখ আছে দুঃখ কিছু হইলাই আপনারা মাফ করবেন গেলে রে ভাই ভাবনা পুরে গান বাজনা হইতে তার সুরে সুযোগ পেশায় ধরে বাউল শিল্পীর পাঠ বাউল হইলা সাউবাতি মাইনসে দিলা কতিপয় মোল্লা বংশে বাতাইছিলা ও প্রমাণের সাথ আব্দুল করিম বাউল হইলা সাউবাতি মাইনসে দিলা মোল্লা বংশে বাতাইছিলা ও প্রমাণের সাথ আল্লাহ মহান বানায় যারে শয়তানে কি করতে পারে নবীজি দয়াল নবী আমার ওরে মেষের পালে সোনার মানুষ মেষের পালে মেষের পালে সোনার মানুষ দয়ার এ দেশের চলছে বনের পাশে এরা খালি আর বেশেরে মেষের পালে সোনার মানুষ বেশের পালে মেষের পালে সোনার মানুষ দয়ার দেশের চলছে বনের পাশে রাখালি আর বেশেরে খালিয়ার বেশেরে ওরে বেশের পালে সোনার মানুষ বেশের পালে সোনার মানুষ দয়ার বেশেরে চলছে বনের পাশে খালিয়ার বেশেরে খালিয়ার বেশেরে অনি নবী বকরি লয়ে যায় বাঘে তার বকরি সব ফিরায় আবার সূর্যের তাপ মেঘে তার কামায়
বনে নবী বকরি লয়ে যায়, বাঘে তার বকরি সব ফিরায়, সূর্যে তাপ মেঘে তার থামা। আবার বাতাস করে, আরে বাতাস করে ফনা ধরে, বাতাস করে ফনা ধরে, বাতাস করে ফনা ধরে, সর্পে কাছে এসে রে, সর্পে কাছে এসে রাখালিয়ার বেশে রে। দেশের পরে সোনার মানুষ দেশের পারে, দেশের পরে সোনার মানুষ দয়াল, দেশের চলছে বনের পাশে, কালিয়ার দেশে রে, কালিয়ার দেশে রে। তিনি এসে দেখাইলেন সুপথ, তিনি এসে দেখালেন সুমন, নাম তার শরীয়ত তরিকত, নামটা ছড়িয়া তুমি তো, আবার হাকিকত মারফত। হাতি কর্মার ফল। তিনি এসে দেখাইলেন সুপথ, নাম তার শরীয়ত তরিকত, আবার হাকিকত মারফত। আরে চার তরিকা, চার তরিকার নবী আমার, তার নবী আমার, চার তরিকার নবী আমার, কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে আসে রাখালিয়ার বেশে রে। দেশের পরে সোনার মানুষ দেশের পারে, দেশের পরে সোনার মানুষ দয়াল, দেশের চলছে বনের পাশে, কালিয়ার দেশে রে, কালিয়ার দেশে রে। যত কাফের ছিল সেই না মক্কার শহরে, তারা ষড়যন্ত্র করলো হত্যা করিবে নবীরে, আমার নবীরে হত্যা করিতে মক্কার কাফের গণা। তারা 100 পুরস্কার করিল ঘোষণা, ঘোষণা শুনিয়া একজন নাম তার সোরাকা, সোরাকা এক যোদ্ধা ছিল, সে বাস করিত মক্কা। আবার মক্কা হইতে ঘোড়ায় চড়ে সোরাকায় হইল অগ্রগামী। সামন দিকে চায়া দেখে ধুধু মরুভূমি, ও সেই ধুধু মরুভূমি দিয়া আমার দয়াল নবী যায়। সোরাকা বুঝতে পারিয়া তার ঘোড়াটা চালায়, ঘোড়াটা চালাইয়া প্রায় কাছে চলে এলো, কাছে এলে আবু বকর ভয় পাইয়া গেল। ভয় পাইও না নবী বলে ও আবু বকর, পিছনে তাকাইয়া দেখো সোরাকার খবর। আবু বকর তাকায় পিছে, আবু বকর তাকাই দিছে, আবু বকর তাকায় পিছে, আবু বকর তাকাই দিছে, দেখে অবাক কাণ্ড ঘইটা গেছে। আবু বকর তাকায় পিছে, ওরে অবাক কাণ্ড ঘইটা গেছে রে, আবু বকর তাকাই দিছে। হায় হায় আবু বকর পিছন দিকে তাকাইয়া দেখিল, দেখিল সোরাকার ঘোড়া মাটিতে গাড়িল। সেই ঘোড়া গাড়িল হাঁটু পর্যন্ত, ঘোড়ার 2টি পা। আবার ঘোড়া হইতে মাটিতে পড়িল সোরাকা। এবার নবীর দিকে চাই সোরাকা, দেখে দয়াল নবীর বদন মধুমাখা গো। আরে ও দয়াল নবী, আরে নবীর দিকে চাই সোরাকা। দেখে দয়াল নবীর বদন মধুমাখা গো। আরে ও দয়াল নবী, আরে সোরাকা মুসলমান হইয়া, সোরাকা মুসলমান হইয়া, সোরাকা মুসলমান হইয়া পরে নবীর পায়, নবী
মোস্তফায় যাওয়ার পথে কি খেলা খেলায় তুমি যাওয়ার পথে কি খেলা খেলায় তুমি মোস্তফায় যাওয়ার পথে কি খেলা খেলায় যাওয়ার পথে কি খেলা খেলায় নবী মুস্তাফায় যাওয়ার পথে কি খেলা খেলায় যাওয়ার পথে কি খেলা খেলায় নবী মুস্তাফায় যাওয়ার পথে কি খেলা খেলায় আরে দয়াল নবী মক্কা ছেড়ে যখন দয়াল নবী মক্কা ছেড়ে মদিনাতে যায় নবী মোস্তফায় যাওয়ার পথে কি খেলা খেলায় ওরে যাওয়ার পথে কি খেলা খেলায় নবী মুস্তাফায় যাওয়ার পথে কি খেলা খেলায় যাওয়ার পথে কি খেলা খেলায় নবী মুস্তাফায় যাওয়ার পথে কি খেলা খেলায় শুধু তিনি মেষে রাখাল নয় মেষে রাখাল নয় আর বিশ্বভুবনে রাখাল হয় সব মনে রাখাল হয় এই উম্মতকে তরাইবেন নিশ্চয় তরাইবেন নিশ্চয় শুধু তিনি মেষে রাখাল নয় বিশ্বভুবনে রাখাল হয় উম্মতকে তরাইবেন নিশ্চয় আরে চার তরিকা আমার দেওয়ান খালেক রয় পেরেশান খালেক রয় পেরেশান আমার খালেক দেওয়ান আমার খালেক দেওয়ান রয় পেরেশান দেওয়ান রয় পেরেশান এই সুজন দেওয়ান রয় পেরেশান তারে পাবার আসে রে তারে পাবার খালি আর মেশে রে আরে মেশের পালে সোনার মানুষ বেশে পালে মেশের পালে সোনার মানুষ দয়ার দেশের চলছে সোনার তুমি দয়াল আমি কাঙ্গাল তুমি দয়াল আমি কাঙ্গাল তাই তো ডাকি করো জুড়ে দয়া করো ওহে দীন বন্ধু দয়া করো দয়ার বান্ধার তুমি পতিত পাবন বিদ্যা বুদ্ধিহীনা আমিও বাদন দয়ারি বান্ধার তুমি পতিত পাবন বিদ্যা বুদ্ধিহীনা আমিও বাদন তব দয়া বলে নেও যদি ভুলে তব দয়া বলে নেও যদি ভুলে তব দয়া বলে নেও যদি ভুলে রাখিব বিষয় বাসনা ছেড়ে দয়া করো আমারে ওহে দীন বন্ধু দয়া করো আমারে মদিনের না
তুমি যার সাথী হবে তার তুমি যার সাথী হবে তার গতি প্রেমের মূরতি তুমি দেখা দাও মনে দয়া করো আমারে ওই দিন বন্ধু দয়া করো আমারে দয়া করো আমারে অবপদে স্থান পাইতে মনোবাসনা রুহি ঠাকুর তুমি ছাড়া অন্য কিছু চাই না অবপদে স্থান পাইতে মনোবাসনা রুহি ঠাকুর তুমি ছাড়া অন্য কিছু চাই না ওহে গুণধাম আসিম শাহ পূর্ণ করো মনস্কাম ওহে গুণধাম আসিম শাহ পূর্ণ করো মনস্কাম হইও না বাম বলি চরণে ফলে দয়া করো আমারে ওহে দীন বন্ধু দয়া করো আমারে ওহে দীন বন্ধু তো পাছে দয়া আগে সত্য পাছে দয়া নামে রুচি হলে হয় সাধু হওয়া সামান্য তো নয় নয় সাধু হওয়া সামান্য তো নয় ভাবে যাই মরমে গড়া সৈন্য সরলতায় ভরা ভাবে যাই মরমে গড়া সৈন্য সরলতায় ভরা আত্মজ্ঞান জগৎ জুড়া ত্যায্য করি লজ্জা ভয় রাগ ছোট করে বাজা এই যে একটা গান তুলছি যে একটা গান ধরছি আপনাদের কাছে অনুরোধ যার কেউ যদি মুর্শিদ থাকে দোহাই দিলাম এই যে মেকআপ মার্কা শিল্পীরা যে গান গান এর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে একটা গান গাইতো এর 14 গোষ্ঠী ধরে আনেন আমি সারা জীবন যা কামাই করছি সব দিয়ে দিব সামর্থ্য নাই কিন্তু দেশটারে নষ্ট করার জন্য লাগছে আত্মজ্ঞান জগৎ জুড়া ত্যায্য করি লজ্জা ভয় সাধু হওয়া সামান্য তো নয় নয় সাধু হওয়া সামান্য তো নয় কুলমান দিয়ে স্বার্থ বলিদান পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান পুরো উপকারে প্রাণ পর উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয়
সাধু হওয়া সামান্য তো নয়, নয় সাধু হওয়া সামান্য তো নয়। ছোট বাবা গানের কথা কি? পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান, পর উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয়। অন্যের উপকারের জন্য প্রয়োজনে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে। সেইটা সাধু, এইটা গুরু। কথা শোনেন, নাট্যাচার্য গিরিশ ঘোষ, বাড়ি কলকাতা, বাজায় না ছোট বাজাবে, ভক্ত হইল ঠাকুর রামকৃষ্ণের। সেই গিরিশ ঘোষ নাট্য ব্যক্তিত্ব, যারা ভারতবর্ষে এমন কোন মানুষ নাই গিরিশ ঘোষের নাম জানে না। সেই গিরিশ ঘোষ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই সে মদ্যপান করত। ঠাকুর রামকৃষ্ণ চিন্তা করলেন যে গিরিশ ঘোষের মতো একটা মানুষ যে পরিমাণ মদ্যপান করে প্রতিভাটা এক সময় ধ্বংস হয়ে যাবে, আমি দেখি তারে রক্ষা করতে পারি কিনা। এই বেলাটা বাজায় না, বেসরা হয়তো। তারপর নাট্যাচার্য গিরিশ ঘোষকে, এটা গুরুবাদী আলোচনা, একটু লক্ষ্য করবেন, শিষ্য করলেন। নাট্যাচার্য গিরিশ ঘোষ কয়, বাবা তুমি তো আমার শিষ্য বানাইছো, তোমার কি আমার প্রতি কোনো আদেশ নির্দেশ আছে? যদি থাকে তো বাবা আমার কয়, আমার কোনো আদেশ তোর প্রতি নাই, একটা আদেশ আছে। কোনটা? তুই যা মন চায় তা কর বাবা, কিন্তু আর জীবনে মদ খাইস না। একটু লক্ষ্য করবেন যারা গুরু শিষ্য শুনতে বসছেন। এখন গিরিশ ঘোষ কয়, বাবা একেবারে দুনিয়ার যত জঘন্য কাম আছে সেইটাও যদি তুমি আমারে কও আমি করতে রাজি, কিন্তু মদ খাওয়ার আমারে নিষেধ করো না। ঠাকুর মনে মনে কয়, আমি লাগছি তো তোর পিছে এইটার লাগে, তুই আর মদ খাইতে পারবি না। গিরিশ ঘোষ কয়, আমি মদ খাবই। কয় না, তুই আর মদ খাইতে পারবি না। গুরু শিষ্য আলোচনা। হ্যাঁ কয়, তুমি যত কথাই কো আমি মদ খাবই। রামকৃষ্ণ চ্যালেঞ্জ করে বসলেন, আমি দেখবো তুই কেমনে আর মদ খাস। যা তুই আইজের দিন পরে মদ খাইস। তুই বাজার থেকে একটি মদের বোতল কিনা নিয়ে গেছে বাড়িতে। রাত্রে শুয়ার আগে মদের বোতল ভাঙা নিয়ে বইছে মদ খাইব। বোতলটার মধ্যে ছায়া দেখে সব রামকৃষ্ণের ছবিটা, অর্থাৎ তার গুরুর ছবিটা বোতলের মধ্যে দেখা যায়। আচ্ছা বলেন, কোন শিষ্যের পক্ষে এটা সম্ভব? গুরু নিষেধ করছে মদ খাওয়ার কথা, মদ জোর করে খাবে, মদের বোতলের মধ্যে গুরুর ছবি দেখা গেলে এই মদ খাওয়া কি আর সম্ভব? গ্লাসে ডালছে, কাছের গ্লাস, মদ কিন্তু কাছের গ্লাসেই খায় বেশিরভাগ। এটা কাছের গ্লাসে ডাকছে, সাদা গ্লাস, তাকায় দেখে গুরুর ছবিটা এই গ্লাসের মধ্যে। দুইটা বোতল গ্লাসটা সহ বাড়ি দিয়ে ভাঙিয়া ফলাই দিচ্ছে যে না মদ আর খাবো না, আমার গুরুর রূপ যেখানে নিষেধ করছে এই কাজটা আমি করতে পারি না। পরের দিন দেখা হয়েছে, ঠাকুর রামকৃষ্ণ জিজ্ঞাসা করে, কিরে গিরিশ মদ খাইলি না? এইটার নাম গুরু শিষ্য। আজকাল তো ভাইখারি ধরে গুরুগিরি শুরু হয়েছে, আর কিচ্ছু বলার না। সাধক কি বলছে দেখেন, পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান, পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান, পরই উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয় সাধু হওয়া সামান্য তো নয়।
আচার্য গিরিশ ঘোষ ক্যান্সারে আক্রান্ত হলেন, ক্যান্সারে আক্রান্ত হলেন। ঠাকুর রামকৃষ্ণ কয়, গুরু কয়, গিরিশ রে তুই ক্যান্সারে মরবি না, তুই সুস্থ হইবি, ক্যান্সার আমার হবে। ঠাকুর রামকৃষ্ণ ক্যান্সার হয়ে দেহ ত্যাগ করেছিলেন। এত সহজ গুরুগিরি, এত সহজ গুরুগিরি। স্বার্থ শূন্য সরলতা, ভেদাভেদ নাহি যথা। স্বার্থ শূন্য সরলতা, ভেদাভেদ নাহি যথা। মনোমোহন বলে কথা, সাধুতার পরিচয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয়। সাধু হওয়া সামান্য তো নয়। মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া রাজা সরে গুরু শিষ্য শুনবেন যারা রইয়াছেন বসিয়া। গুরু শিষ্য একতরফা গান গায়ে দুইজনে। এই ছোট বাজা, গুরু শিষ্য একতরফা গান হয়, গুরু খালি জবাব দিব, শিষ্য খালি জিগাইব। আমি এভাবে গানটা করব না, কারণ তারা মেয়েও গুরু গাওয়ার যোগ্যতা রাখে। আমি এই কারণে তুমি খালি বইয়া থাকা কয়টা গান গাইয়া এনতে যাইবা গাই, কাজটা আমি তোমারে করতে দিব না। আমি তোমারে ছোট করতে চাই না মানুষের সামনে। আমি একটা বিষয় জানতে চাইব। ফালাটা যেই শুনছে, ছোট বাজায় ফালাটা যেই খালি শুনছে, আয়া এটা ভক্তি করছে আর কি। এটা দেখেন নাই আপনারা এই কামটা যে করছে। আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাই। তুমি অনেক শরীয়তের অনেক কিতাবাদি পড়ার মানুষ, আমি জানি। এখন যে তুমি কামটা শুরু করছো এটা আমি জানি, আমি জানি তুমি পড়াশোনা করো। আমার বৃহত্তর ময়মনসিংহ কিন্তু প্রায় অচলের পথে। পড়াশোনা করো, একটু দরকার। আমি ওই জায়গা থেকে আমার একটু জানার বিষয়। তুমি নিজে মনে করো এতক্ষণ আমি গুরু ছিলাম, তুমি ছিলা শিষ্য। এখন মনে করো তুমি গুরু, আমি শিষ্য। আমার একটু জানার দরকার। আল্লাহ আদমরে বানাইছে, ফেরেশতারে হুকুম করছে, সাইর ফেরেশতা মাটি আনছে। এটা কাহিনী অনেক আপনারা জানেন, কোরআন শরীফেও আছে। মাটি আনছে, আইনা তিন ফেরেশতায় ভালো না, আজরাইল গিয়া মাটি আনছে। এটা শুনছেন না আপনারা সারা জীবন? আজরাইল আন্যা পরে মুকাররম রে আজাজিল রে সুরত দেখাইছে, এই সুরতে তুই বানা। আজাজিল আদম রে বানাইলো, সুন্দর একটা দেহ হইলো। অর্ডার করতেছে আল্লাহ তার সমস্ত ফেরেশতাকে গণকে, আমার আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করছে, খারোয়া রয়েছে মুকাররম। আমি মাটি ফানি গুলিয়া এটারে বানাইছি, আর আমারে কয়ে মিটের সেজদা করতাম। আস্তে সেজদা করলো না। আল্লাহর হুকুম রদ করলে সে লানতুল্লাহ হয়ে গেল, সে অভিশপ্ত হয়ে গেল। কি কারণে অভিশপ্ত হয়েছে? আদম রে সেজদা না কইরা। আমি তোমার কাছে জানতে চাই, আদম রে সেজদা করার লাগে আল্লাহ অত পাগল হইল কি কইরা? আল্লাহ যদি নিজেরে কইতো এই আজাদিল তুই আমারে সেজদা কর, বেড়াই তো 9 লাখ বছর বড় কাম একটাই করছে না, আরো সেজদা করতো। সেটা আদম রে আল্লাহ নিজে সেজদা না চাইয়া কেন আজাদিল রে বললো তুই আমার আদম রে সেজদা কর? আমি তোমার কাছে জানতে চাই, আদম মানুষ না কেবলা? আদম মানুষ না কেবলা? তুমি এই বিষয়টা আমার একটু ফয়সালা করবা। আল্লাহ কেন মুকাররমকে হুকুম করেছিলেন আদমকে সেজদা করার জন্য? এতে রহস্যটা কি? আমি রহস্যটা জানতে চাই। কিচ্ছা মেলা শুনছি তো জানি, এগুলি দরকার নাই।
তুমি আমারে মূল জায়গাটা বইলা তোমার জায়গাটা তুমি পরিষ্কার করবা। আমি এই বিষয়টাই তোমার কাছে একটু জানতে চাইলাম, আর কোনো কিছুই নাই। এইটুক কইলেই হইব, দেই তুমি কতক্ষণ কইতে পারো। আগে সত্য পাছে দয়া নামে রুচি হলে হয়, সাধু হওয়া সামান্য তো নয়, সাধু হওয়া সামান্য তো নয়, সাধু হওয়া সামান্য তো রাখলাম। ছোট্ট করে এটা গান গাইয়া বসবো। এরপরে কেবলা এবং আদম সম্পর্কে, মানুষ সম্পর্কে কিছু কথা আমরা তারা মেয়ের কাছে বসে একটু শুনবো। আর কোনো প্রশ্ন বেশি না, তুমি 10টা-15টা করে হুদাই প্রশ্ন করে আমরা খাড়ায় না। আধার মুকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। কামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। জানে কুদরতি খেলা, জলের মধ্যে অগ্নি জ্বলা, কে জানে কুদরতি খেলা, জলের মধ্যে অগ্নি জ্বলা, জানতে হয় তা খুব নিরালা, জানতে হয় তা খুব নিরালা, নিরে কিরে আছে জ্যোতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। বেশি বড় করো না। থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখ না যার বাসনার হৃদয়, থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখ না যার বাসনার হৃদয়, লালন কয় কখন কোন সময়, লালন কয় কখন কোন সময় তো অন্ধকার হবে বসতি, এ বড় আজব কুদরতি, এ
এ বড়য়া জব কুদরতি মিয়া গুরু ধরবে কেন? প্রত্যেকটা মানুষ গুরু ধরে আছে, সে কিন্তু জানে না, মনেরও জানতেই ধরে। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে আপনি এসপি সাহেব হতে পারবেন, ডিসি সাহেব হতে পারবেন, ম্যাজিস্ট্রেট হতে পারবেন, এই দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন, কিন্তু একজন কামেল মানুষ হতে পারবেন না। যদি কামেল মানুষ হতে হয়, সেই অলিয়াল মুর্শিদা খোদা যে যিনি আপনার মুর্শিদ, তার কাছে গিয়া আত্মসমর্পণ করতে হবে। সেইটাও গুরু দ্বারা আপনি ডিসিএসপি হয়েছেন, বড় একজন সরকারি কর্মকর্তা হয়েছেন, সেইটা আপনি গুরু ধৈরেই হয়েছেন। সেইটা জাগতিক জগতের শিক্ষা। এই জাগতিক জগতের শিক্ষা দুইটাই আল্লাহর নিয়ামত। একটা হইল প্রকাশ্য নিয়ামত, আরেকটা হলো আধ্যাত্মিক নিয়ামত। সেই নিয়ামত আধ্যাত্মিকটা যদি আপনি পাইতে হয়, গুরু আপনার প্রয়োজন আছে। গুরু ছাড়া সেটা পাবেন না। চুনিমুনি লাল জহরে এই বাতি রেখেছে ঘিরে, চুনিমুনি লাল জহরে ওই বাতি রেখেছে ঘিরে, তিন সময় তিন রূপ সে ধরে, তিন সময় তিন রূপ সে ধরে, যে জানে সে মহারথী, বড় জব কুদরতি, এ বড় জব কুদরতি। 18 মুখ কামের মাঝে চলছে একটা রূপের বাতি, বড় জব কুদরতি, এ বড় জব কুদরতি, এ বড় জব কুদরতি, এ বড় জব কুদরতি, এ বড় আজব কুদরতি। আরে নাম সারা দম সারো যদি দেখবে হিসাবের বেলা, দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ। একুল সে কুল্লু জাহানে তোরে যাবে নামের গুণে, একুল সে কুল্লু জাহানে তোরে যাবে পাগলা নামের গুণে, টের পাই আছে আশিক জনে কোন কোনে, টের পাই আছে ববে আশিক জনে
একটা কথা কইরে বন্ধু না করিও রাগ, একটা কথা কইরে বন্ধু না করিও রাগ। আমায় তৈয়া কাহার শোনে এত ইতিভাগ, আমায় থইয়া রে ওরাই আমার পাশান বন্ধু রে। তুমি আমায় তৈয়া কাহার শোনে এত ইতিভাগ, ওরে আমায় তৈয়া কাহার শোনে এত ইতিভাগ। একবার দাঁড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ। রমেশ পাগল মরে যদি লইয়া প্রেমেরা, রমেশ পাগল মরে যদি লইয়া প্রেমেরা, শেষ বিচারে দেখাইব বুকের পুড়া দাগ। শেষ বিচারে আমি শেষ বিচারে দেখাইব বুকের পুড়া দাগ। একবার দাঁড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ, একবার দাঁড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ। দাঁড়াও নইলে প্রেম আগুনে, দাঁড়াও নইলে প্রেম আগুনে করে দিব ভাগ। একবার দাঁড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ, একবার দাঁড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ। আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ, আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ। ও ভাগিনী নারীর প্রেমে দেখাইলাই দিমাগ, ও ভাগিনী তুমি ও ভাগিনী নারীর প্রেমে দেখাইলাই দিমাগ। মন মনোহর রাজা সাজে, ভক্তির জুড়ে পাইবাই তারে। আরে রঙরাজ শহরের মাঝে মন মনোহর রাজা সাজে, ভক্তির দূরে পাইবাই তারে। রাজা নামের মনোহর মহল ঘর, রাজা নামের মনোহর মহল ঘর। আমার সমুদ্রে মনের মানুষ দেখবে যদি দিল্লির শহরে, মনের মানুষ দেখবে যদি দিল্লির শহরে।
পণ্ডিত আশিক যারা সমদূরে যাবে মারা ভাবি যেজন যাইতো পারে পণ্ডিত আশিক যারা সমদূরে যাবে মারা ভাবি যেজন যাইতো পারে ঝোলেতে কুম্ভীরে যায় শুকনায় বাগে দৌড়ায় ঝোলেতে কুম্ভীরে যায় শুকনায় বাগে দৌড়ায় উইরা যাইতে পর দইরা পড়ে মনের মানুষ দেখবে যদি চলো দিল্লির শহরে মনের মানুষ দেখবে যদি চলো দিল্লির শহরে